Think big for better career. এই ট্রেনিং এর পরে পরবর্তীতে আমি মূলত সর্বপ্রথম যেটা শিখতে পারছি আমাদের মানসিক পরিবর্তন ব্যবহার করতে পারছি। থ্যাংক ইউ। Prepare yourself for interpersonal leadership. Interpersonal হচ্ছে আরেকজনের সাথে আমার যোগাযোগ সম্পর্ক। একজনের সাথে একই কথা বললো বলে কি হলো শেষ, আরেকজন একই কথা পজিটিভ ভাবে বললো তার পুরস্কার পেয়ে গেল। তো আমাদেরকে এটাই কি বলে ইন্টারপার্সোনাল লিডার বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এটা যার যত ভালো সে তত বেশি তরতরায় উপরে ওঠে। শুধু কাজ ভালো জানলে চলবে না, ইন্টারপার্সোনালি থাকতে হবে, নতুবা বাট আপনাকে রেজাল্ট পাওয়ার জন্য কি দরকার? ইন্টারডিপেন্ডেন্স। দ্য ফার্স্ট 3 হ্যাবিটস ডিল উইথ দ্য সেলফ মাস্টারি। আমি এফএকিউতে 2 বছরের অধিক সময় ধরে আছি। এই ট্রেনিং এর পরে পরবর্তীতে আমি মূলত সর্বপ্রথম যেটা শিখতে পারছি আমাদের মানসিক পরিবর্তন ব্যবহার করতে পারছি। থ্যাংক ইউ। মানসিক পরিবর্তন বলতে এখানে আমার ব্যক্তি জীবন তথা আমার কর্মজীবন সব ক্ষেত্রে এটা কাজে লাগছে আলহামদুলিল্লাহ। এই ট্রেনিং এর পর থেকে আমি চেষ্টা করছি যে ভালো লিডারশিপ কিভাবে হওয়া যায়। ভালো লিডারশিপ হওয়ার জন্য যে সকল গুণাবলী থাকে সেগুলো আমি ট্রেনিং থেকে আয়ত্ত করছি ইনশাল্লাহ, এবং চেষ্টা করছি যে আমার সহকর্মী যারা আছে তাদের কাছ থেকে ফিডব্যাক সবসময় নিতাম, তাদের কথাগুলো শুনতাম, তাদের কর্মপরিবেশে কি সমস্যা হতো এগুলা পারতাম যদি আমি সমাধান দিতাম অথবা কি করা যায়। এর ফলে দেখা গেছে কর্মীদের সাথে আমার একটা ভালো কমিউনিকেশন হতো। এর ফলে তারা খুব কাজের প্রতি উৎসাহিত হতো এবং পূর্ণ কর্মশক্তি নিয়ে কাজ করতো। তার ফলে ভালো টিম ওয়ার্কের ফলে আমাদের পড়াশোনা দিন বৃদ্ধি পাচ্ছে এবং কোয়ালিটিও হচ্ছে। এই ট্রেনিং এর ফল থেকে আমি সর্বোচ্চ আগের মতোই আমার ব্যক্তি জীবনের দিন বলি আমি কর্মজীবন তো আমার পড়াশোনা ভালো হচ্ছে। ব্যক্তি জীবন বলতে আমি আগে আমার ফ্যামিলিতে সময় একটু কম দিতাম। সময় বলতে আমার বাচ্চা আছে একটা এবং আমার ওয়াইফ আছে, আর সময় খুব কম দিতাম। এই ট্রেনিং এর ফল থেকে আমি লাইফ ব্যালেন্সিং একটা জিনিস ছিল এখানে, এটা থেকে শিখতে পারছি যে কিভাবে পরিবারকে সময় দিতে হবে এবং কাজের ক্ষেত্রে সময় দিতে হবে। সপ্তাহে একদিন চেষ্টা করি আমার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে বাইরে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এই সুন্দর ট্রেনিং দেওয়ার জন্য। প্রিপেয়ার ইউরসেলফ ফর ইন্টারপার্সোনাল লিডারশিপ। এটা হচ্ছে আমরা প্রিন্সিপাল অফ পার্সোনাল লিডারশিপের জন্য আপনাকে প্রিপেয়ার ইউরসেলফ আপনাকে তৈরি করতে হবে ইন্টারপার্সোনাল লিডারশিপ। দুইটা শব্দ আছে, মানে একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল INTRA নিজের সাথে নিজের কমিউনিকেশন, এখানে শব্দটা নাই। ইন্ট্রাপার্সোনাল আর ইন্টারপার্সোনাল হচ্ছে আরেকজনের সাথে আমার যোগাযোগ সম্পর্ক, আরেকটা ডিপার্টমেন্টের সাথে সম্পর্ক, আরেকটা ফ্যাক্টরির সাথে সম্পর্ক। আর ইন্ট্রা INTRA সেটা, আর এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। তো নিজেকে তৈরি করতে হবে ফর ইন্টারপার্সোনাল লিডারশিপ। আরেকটা লোকের সাথে কিভাবে কমিউনিকেট করবেন? পণ্ডিত মশাই রাজার সাথে কিভাবে কমিউনিকেট করেছেন? কিভাবে? ইন্টারপার্সোনাল রিলেশন অ্যাপ্লাই করছেন। আমরা আরেকটা গল্প জানি না, সেই রাজার ঘটনা। এক রাজা তার জ্যোতিষীকে ডাকছেন হাত দেখার জন্য, যে হাত দেখে বলো তো আমার কি অবস্থা। জ্যোতিষী বললেন রাজা মশাই খুবই দুঃসংবাদ। বলে কি? কেন, কি হয়েছে? বলে আপনার চোখের সামনে আপনার পরিবারের সবাই মারা যাবে। রাজা বলে কি এটা অপদার্থ? হ্যাঁ, কে আছো একে শুলে চড়াও। ওর মৃত্যুদণ্ড হয়ে গেল। রাজা খুবই অসন্তুষ্ট। আরেকজন জ্যোতিষী ডাকালেন, ডাকায় জিজ্ঞেস করলেন দেখো তো আমার হাতের কি অবস্থা। ওই জ্যোতিষী দেখুন রাজামশাই সুসংবাদ। বলো কি হয়েছে? বলে আপনার পরিবারের মধ্যে বংশের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু আপনি পাবেন। রাজা অনেক খুশি হয়ে গেলেন, বলে কে আছো একে সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। দুটার মধ্যে পার্থক্য কি আসিম? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল লিডারশিপ বা কমিউনিকেশন, তাই না? একজনের সত্য একই কথা বললো বলে কি হলো শেষ, আরেকজন একই কথা পজিটিভ ভাবে বললো তার পুরস্কার পেয়ে গেল। তো আমাদেরকে এটাই কি বলে ইন্টারপার্সোনাল লিডারশিপ বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। এটা যার যত ভালো সে তত বেশি তরতরায় উপরে ওঠে। শুধু কাজ ভালো জানলে চলবে না, ইন্টারপার্সোনাল রিলেশন থাকতে হবে, নতুবা আপনি উপরে উঠলেও পড়ে যাবেন বা সম্মান পাবেন না। আমরা এরকম অনেক ভালো ভালো ক্রিকেটার থেকে জানি না, অনেক ভালো ক্রিকেটার, অনেক ভালো খেলোয়াড়, কিন্তু এই ইন্টারপার্সোনাল লিডারশিপটা ভালো না বলে 2-3 বার লাল কার্ড খাইছেন, অসম্মানিত হয়েছেন, আমরা জানি না। তো এই জন্য কি করতে হবে? ইন্টারপার্সোনাল লিডারশিপটা খুব ভালো। আবার অনেক ক্রিকেটারকে জানি তাদের এই ইন্টারপার্সোনাল লিডারশিপ ভালো হওয়ার কারণে তারা দলে না থাকলেও তাদেরকে বলা হয় আপনি শুধু দাঁড়ায় থাকবেন, আপনি খেলেন। এরকম ঘটনা আমরা জানি কিনা? আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। স্টেজ অফ পার্সোনাল গ্রোথ, দ্য 7 হ্যাবিটস প্যারাডাইম
একটু পর পরই এরকম একটা ছবি আমাদের সামনে বারবার আসবে, যাতে আমাদের ভিতরে সেট হয়ে যায়। আমরা ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স আমরা শিখেছি। স্টেজেস অফ পার্সোনাল গ্রোথ, দ্য 7 হ্যাবিটস প্যারাডাইম। আমরা ডিপেন্ডেন্স থেকে প্রাইভেট ভিক্টরি হলে আমরা ইন্ডিপেন্ডেন্সে যাব, ইন্ডিপেন্ডেন্স থেকে পাবলিক ভিক্টরি হলে আমরা ইন্টারডিপেন্ডেন্সে যাব। এই 3টা লেভেল বা 6টা হ্যাবিটসকে আমাকে কন্টিনিউ রাখার জন্য দরকার 7 নম্বর হ্যাবিট, সেটা হচ্ছে শার্পেন দ্য সো। এটা এতক্ষণ যে আলোচনাটা করলাম, এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এটাকে বলা হয় ম্যাচুরিটি কন্টিনাম, ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স and interdependence. The maturity continuum, although independence is very much encouraged in today's world, independence আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এটা ওয়ার্ল্ডে এটা কিন্তু খুব বেশি এনকারেজ করা হচ্ছে, তাই না? 18 বছর হলে আমরা বিদেশের মানুষগুলোকে জানি কি তারা স্বাধীনভাবে চলতে পারে। Although independence is very much encouraged in today's world, interdependence is the essential quality in today's environment that requires teamwork and good leadership. That requires teamwork and good leadership. আপনি যে কোনো কাজের ক্ষেত্রে স্বাধীন, দক্ষ। আপনি মনে করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি হয়তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন, আপনার হয়তো কাজের জন্য কাউকে দরকার নাই, রাইট অর রং? কিন্তু আপনি যদি একজন পড়াশোনার লোক হয়ে থাকেন, তাহলে আপনার কাজের জন্য আপনি এই সুইং এর পিএম হিসাবে ফ্যান্টাস্টিক, ফিনিশিং এর পিএম হিসাবে ফ্যান্টাস্টিক, আইয়ের ম্যানেজার হিসেবে আপনি দারুণ, কাটিং এর ম্যানেজার হিসেবে আপনি দারুণ। কিন্তু আপনাকে যদি সুইং ঠিক মতো সাপোর্ট না করে, ফিনিশিং সাপোর্ট না করে, শুধু কাটিং এর ম্যানেজারের আউটপুট দিয়ে কি ফ্যাক্টরি চলবে? তো ইন্ডিপেন্ডেন্স জিনিসটা হচ্ছে ফ্যান্টাস্টিক, আপনার মধ্যে অনেক গুণ, কনফিডেন্স সব চলে আসছে, বাট আপনাকে রেজাল্ট পাওয়ার জন্য কি দরকার? ইন্টারডিপেন্ডেন্স। মেসিকে রেজাল্ট পাওয়ার জন্য কি দরকার? মেসি খেলোয়াড় হিসেবে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন, দারুণ খেলোয়াড়, রাইট? তাকে সফলতার জন্য কি দরকার? ইন্টারডিপেন্ডেন্স। এই ইন্টারডিপেন্ডেন্সটা মাধ্যমে কি হয়? টিমওয়ার্ক এবং গুড লিডারশিপ দরকার। টু বিকাম ইন্টারডিপেন্ডেন্ট, ওয়ান মাস্ট ফার্স্ট বিকাম ইন্ডিপেন্ডেন্ট। আমাদেরকে ইন্টারডিপেন্ডেন্ট হতে গেলে প্রথমে কি হতে হবে? ইন্ডিপেন্ডেন্ট। দ্য ফার্স্ট 3 হ্যাবিটস ডিল উইথ দ্য সেলফ মাস্টারি। প্রথম 3টা হ্যাবিটস আপনাকে কি করবে, কি অর্জন করতে শিখাবে? সেলফ মাস্টারি। আমরা সেলফ মাস্টারি সম্পর্কে একটু আগে আলোচনা করেছি না? আমরা সামনে গেলে আরো ডিটেলস পাবো। দ্য ফার্স্ট 3 হ্যাবিট ডিল উইথ দ্য সেলফ মাস্টারি রিকোয়ার্ড ফর ক্যারেক্টার গ্রোথ টু মুভ ফ্রম ডিপেন্ডেন্স টু ইন্ডিপেন্ডেন্ট স্টেজ। এই 3টা হ্যাবিটস আমাদেরকে ক্যারেক্টার গ্রোথ, আমাদেরকে ক্যারেক্টার তৈরি করে দিবে। প্রথম 3টা হ্যাবিট যেটা ডিপেন্ডেন্স থেকে ইন্ডিপেন্ডেন্সে নিয়ে যাবে, এটা আমাদের ক্যারেক্টার তৈরি করে দিবে। এই ক্যারেক্টার যেন আমার ভালো তৈরি করে দিবে, নিজের সাথে নিজে জিতে যাব, প্রাইভেট ভিক্টরি হবে, দেন আমার পাবলিক ভিক্টরিটা সহজ হয়ে যাবে। কথাগুলো একটু কঠিন লাগলে এখনো, সামনে 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।